মসজিদের অভাব নেই, মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লি কজন? যে মসজিদ করছে সে কি নামাজ পড়ে ঠিক মতন? আমি যে আল্লাহর জন্য মসজিদ করছি, আল্লাহকে খুশি করার জন্যে। আমি সর্বপ্রথম বলতে চাই, মসজিদ প্রথম কথা হচ্ছে আল্লাহর ওয়াস্তে করতে হয়। প্রথম হচ্ছে মসজিদ, যারা মসজিদে অফ করে, যে যারা আল্লাহর ওয়াস্তে মসজিদকে অফ করে, জায়গা নিজের দান করে, তার মন, তার চিন্তাটা একটাই হবে আল্লাহকে খুশি করার জন্য। এটা আখেরাতের ব্যাপার। তো আজকে আমি একটা সোশ্যাল মিডিয়া দেখছি, এটা পুরোপুরি রাজনীতি চলছে। মসজিদের অভাব নেই, মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লি কজন? যে মসজিদ করছে সে কি নামাজ পড়ে ঠিক মতন? আমি যে আল্লাহর জন্য মসজিদ করছি, আল্লাহকে খুশি করার জন্যে, কি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ করছি, তো এই মসজিদটা যে আমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ করছি, এটা রাজনীতি চলছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন হয়, রাজনীতিটা কেন বলছি আমি? প্রথম কথা হচ্ছে, এখানে বলছে ভারতবর্ষে একটা বিভ্রান্তি চলছে। আমি ওই বিভ্রান্তির জন্য যাব কেন? বিভ্রান্তির মুখ করব কেন? যেটা আমার শরিয়াত শিখিয়েছে, আমার দিন যে শিক্ষা দিয়েছে, যে তোমরা ফিতনা থেকে দূরে থাকো, ফিতনা থেকে দূরে থাকো। আজকে এই বাবরি মসজিদকে নিয়ে একটা রাজনীতি করছে, এটা আমার চোখে, এটা আমার নিজের ব্যক্তিগত বলছে, আমার চোখে ঠিক লাগে না। আর মসজিদ, আমি শুনছিলাম এক জায়গায় বলছে যে বাবরের নাম, ছেলের নাম হচ্ছে হুমায়ুন, আমারও নাম হুমায়ুন, তো আমি বাপের ঐতিহ্য রাখতে যাচ্ছি। কী ধরনের কথা? এটা তো শরিয়াত বিরোধী কথা, এটা হচ্ছে পুরোপুরি শরিয়াত বিরোধী কথা। বাবর মারা গেছে আজ কত বছর আগে, তার খানদান কোথায় আছে? তো তার সঙ্গে এর খানদানের সঙ্গে কী সম্পর্ক আছে? এটা হচ্ছে রাজনীতি। এই কথাটার পয়েন্টটা তোলাই হচ্ছে, মানে হচ্ছে রাজনীতি। আমাদের বুঝতে হবে যে মানুষকে আবেগে সব কিছু করলে হয় না। একটা আবেগ হতেই পারে, কিন্তু আবেগের জন্যে আপনি কোন দিকে যাচ্ছেন সেটা আপনাকে ফলো করতে হবে। তো এইটাকে আমি সমর্থন করি না, কোনোভাবে সমর্থন করি না। দ্বিতীয় কথা হচ্ছে, বাবর যে যুদ্ধ করেছিল, সে যে নিজের রাজ দখল করেছিল, সে একজন মুসলিম বাদশার সঙ্গে যুদ্ধ করেছিল। এই যে কিছু মানুষ রাজনীতি করছে, এই বলছে গলা কেটে ফেলবো, কেটে ফেলবো। কে গলা কাটবে? কত বড় ধনু হয়ে গেছে, গলা কাটবে? এটা পশ্চিম বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়। এটা সবসময় মাথায় রাখতে হবে। যারা এই বড় বড় কথা বলছে না, প্রথম আমাদের লক্ষ্য করতে হবে যারা সোশ্যাল মিডিয়ায় বলছে, যারা সোশ্যাল মিডিয়ায় বলছে এরা কারা, এদের হারে প্রথম ফলো করতে হবে যে এরা হচ্ছে কারা। এরা হচ্ছে দেশের সংবিধানকে নষ্ট করছে, এরা দেশে একটা অশান্তি লাগার চক্রান্ত, এদের অশান্তি লাগার চক্রান্ত। আজকে আপনি বলেন আমি মসজিদ করব, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করব, আমি যে কোনো নাম দিতে পারি, আমি হুমায়ুনের নাম দিতে পারি, বাবরের নাম দিতে পারি, আমি আপনার তাজমহল, আমাদের হচ্ছে শাহজাহানের নাম দিতে পারি, আমি যার খুশি নাম দিতে পারি। তোমার বুক ফাটছে কেন? তোমার কিসের বুক ফাটছে? এত বড় অস্পর্ধা ভারতটা বুঝবে ভারতের। তার মানে কি? এটা হচ্ছে রাজনীতি হচ্ছে, এও রাজনীতি করছে, ভোট একটা নিজের আখের গুছাবার জন্যে, বিজনেস করার জন্যে মসজিদ করছে। আর যারা মোবাইলে ভিডিওতে ভাইরাল করছে, এরাও রাজনীতি করছে সোশ্যাল মিডিয়াকে টিআরপি বাড়াবার জন্যে। ব্যাপারটা বুঝবেন ভারতের। ফার্স্ট কথা হচ্ছে, মসজিদ আল্লাহর ঘর, আমি মুসলমান, আমার দেশ আমাকে রাইট দিয়েছে মসজিদ করার জন্যে। আর এক ধর্মকে রাইট দিয়েছে তার মন্দির করার জন্যে, আর একজনকে দিয়েছে গির্জা করার জন্যে, সে করতে পারে। কিন্তু তোমার সাহস কী করে হলো? তুমি এই ধরনের কথা বলছো, কিসের সাহস তোমার? আমি মসজিদ করছি, আমি যার খুশি নাম দিতে পারি, তোমার সাহস কী করে হতে পারে? তাহলে আজকে যদি আমি তোমাকে বলি তোমার গর্দানটা কেটে নেবো, তখন তুমি বাজারেতে বলবে এই হচ্ছে উগ্রবাদীর মতো কথা বলছি, সন্ত্রাস বলবে।
আজকে একে সন্ত্রাস বলছে যারা এই ধরনের সোশ্যাল মিডিয়ায় আমার দেশে একটা অশান্তি তৈরি করার জন্য প্ল্যান, কিন্তু অশান্তি করছে। আমি রাম মন্দিরে আমি এত বিভ্রান্তি যেতে চাইছি না। আজকে রাম মন্দিরে এখনও কোনো প্রুফ ঠিক মতন হয়নি, এখনও পর্যন্ত কোনো প্রুফ আসেনি, এত দূরে আমি যেতে চাইছি না। আমার দেশে শান্তির দরকার ছিল, শান্তি হয়েছে। এই শান্তিটাকে ফের নষ্ট করার জন্য এরা চক্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এইটাই হচ্ছে আমার দেশের সম্প্রীতি, এইটাই হচ্ছে আমাদের সকলকে ঐক্যভাবে হতে হবে। বাবর যে এই আপনার হুমায়ুন যেটা করছে এইটাকে আমি সমর্থন করি না, আর যারা এই ভাষা ইউজ করছে এদের আমি সমর্থন করি না। এরা হচ্ছে দেশকে, দেশের শান্তিকে নষ্ট করার জন্য, এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এই যে মোবাইলে আসছে দেখছেন, যারা মোবাইলে যে আপনার করছে এরা সব বহিরাগত, কিন্তু খেয়াল করে দেবেন আমাদের কিন্তু পশ্চিমবাংলার মানুষ না, এরা ফলো করে দেখবেন, সব ফলো করে দেবেন, এরা বহিরাগত। কেউ বাইরের এসছে আর কেউ গুজরাট বাইরে। এরা কি হচ্ছে, এরা তো এইটা হচ্ছে এদের রাজনীতি। এই করে এরা হিন্দু মুসলিম সবসময় একটা চক্রান্ত। এই সামনে ইলেকশন আসছে, এই ইলেকশনকে নষ্ট করার জন্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। একটা মসজিদে নামাজ পড়বে, মসজিদ হবে, মসজিদে আবার কী হয়েছে, কিন্তু এইটাকে একটা এই যে বলছে বাবর এই করেছে ওই করেছে, এরকম দেখতে গেলে অনেক বাদশাহ আছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার ইতিহাস গেলে গভীরে যেতে হবে। আজকে আমি সেই জায়গায় যেতে চাইছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এইটাকে আমরা সমর্থন করি না। মসজিদ আল্লাহর ঘর, নিশ্চয়ই সে মসজিদ করবে, কিন্তু যাতে আমার দেশের অশান্তি হবে, দেশে অশান্তি হবে, ওই মসজিদ আল্লাহর দরবারে কবুল হবে বলে আমার মনে হয় না। এইটা আমার মনে হয় না। এটা রাজনীতি হচ্ছে পুরোপুরি। এবং যে ভাষাটা উনি বলেছে হুমায়ুন সাহেব, এই ভাষাটার জন্য আমি ওনাকে কনডেম করছি। উনি এই কথাটা বলার মানে কি, এতে কি বোঝাতে চাইছে? তাহলে কাউকে উস্কানো হচ্ছে, এর বিরুদ্ধে আমি কনডেম করছি। এর জন্যে এই বহিরাগত এরা রাজনীতি করছে, এরা এই সুযোগটাকে নিয়ে রাজনীতি করছে। আমার রাজ্যে একটা অশান্তি করার চিন্তাভাবনা চলছে। তার জন্য আমাদের সকলকে রুখতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে, এবং আমাদের ঐক্য, ভালোবাসা, একতা, হিন্দু মুসলিম আমরা যেমন পশ্চিমবাংলায় আছি, আমরা সকলে একসাথে থাকব এবং একসাথে আমরা চলব। কোনো বিভ্রান্তি হতে দেবো না। সামনে ইলেকশন আসছে, আমাদের চিন্তাভাবনা করে আমাদের রাজ্যে কীভাবে শান্তি থাকে, আমার রাজ্যে কিভাবে আমাদের শান্তি আসবে, সেই দিকে আমাদের লক্ষ্য করে চলতে হবে। সেখানে শোনা যাচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি উপস্থিত থাকবেন সেখানে। হুমায়ুন কবির তিনি সাংবাদিকদেরকেও জানিয়েছেন। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, কে কি থাকছে সেটা তো আমি জানি না, বলতে পারছি না। আমি এই কথাটা আমি বলতে পারবো না, কে যাবে না আসবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগত কথা বলছি যে আমার দেশের শান্তির জন্য, আমার রাজ্যের শান্তির জন্য এমন কোনো কাজ না করা হয়, এমন কোনো কাজ না হয় যাতে আমার দেশের শান্তিটা নষ্ট না হয়, মানে বিভ্রান্তি মতন কথাবার্তা না বলা হয়। এইটাই আমার কথা। যারা মসজিদে যাবে, মসজিদ সব করবে, আমি সব মানছি। তার আগে একজন গরিবকে দেখো না, তোমার পাশে গরিবটার কি হচ্ছে? মসজিদের অভাব আছে, মসজিদে নামাজ পড়ে, মসজিদগুলো তো খালি, কিন্তু একজন গরিব একটা তো ভালো একটা হসপিটাল করতে পারত। মুসলমানদের শিক্ষা নেই, উনি যদি অত বড়ই দানদীর হয়, অত বড়ই হয়, একটা ভালো ফ্রি করতে পারতো তো, কলেজ করতে পারতো তো, স্কুল করতে পারতো তো। এই দিকে নেই, তো রাজনীতি হবে না। এটা পুরোপুরি আমার মনে হয় এটা রাজনীতি চলছে। এটা হচ্ছে আমি তো বলবো এইটা নিজের একটা প্ল্যানিং তৈরি হচ্ছে, নিজে একটা দল তৈরি করার, একটা নিজেকে ভাইরাল করার জন্যে, নিজেকে পশ্চিমবাংলায় ভাইরাল হওয়ার জন্যে, ভোট একটা নিজেকে মুঠির মধ্যে আনার জন্য এটা করছে, তাছাড়া কিচ্ছু নাই। তাই আমি বলছি ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা নাজিমুদ্দিন সমস্ত পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষকে আমি লক্ষ্য করে বলছি, এখান থেকে না আপনারা দূরে থাকবেন। আমাদের শান্তি আগে, আমার রাজ্যের শান্তি আগে, এইটা আমাদের লক্ষ্য করতে হবে। কে কি বলছে জানি না, একটাই আমাদের লক্ষ্য থাকবে, আল্লাহর দিকে খেয়াল করতে হবে। আমাদের লক্ষ্য আল্লাহকে খুশি করার জন্যে। শরিয়াত কোনো দিন দেয়নি কাউকে, মানে রাইট দেয়নি সেই বিভ্রান্তিমূলক জিনিস করে রাজ্যে বা দেশে অশান্তি তৈরি করা। এটাকে আমি কন্ডেম করছি।